আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এখন দাঁড়ায় আছি আমাদের পাট ক্ষেত আর নদীর কাছারে আমাদের গরুর জন্য যে ঘাসগুলা বুনছিলাম সেই ঘাসের কাছে। তো এই পাশ দিয়া নদী বয়ে যাইতেছে। তো পাট ক্ষেতের অবস্থা এই দেখেন, ঘাস দিয়ে একদম ভরপুর। তো পাট ক্ষেতের ভিডিও এর আগেও আমি দিছিলাম আপনাদেরকে, আপনারা দেখছেন। তো আজকে জানাবো ঘাসের অবস্থা। ঘাসগুলা মোটামুটি ভালোই বড় হয়ে গেছে, কিন্তু পানিও একদম ঘাসের কাছাকাছি আইসা পড়ছে। আর দুই একদিন যদি এইভাবে পানি বাড়ে তাহলে আমাদের ঘাসের কাছাকাছি একদম ঘাস ছুঁয়া ফেলবে। তবে ঘাস এখন যতটুকু হয়েছে গরুকে খাওয়ানোর মতো উপযুক্ত এখন হয়েছে আর কি। তো ইনশাল্লাহ যদি পানি কাছাকাছি আইসা পড়ে, মানে একদম ঘাস ছুঁয়া যায়, তখন ইনশাল্লাহ ঘাস কাটে ফেলবো। তো পানি না আসা পর্যন্ত এতটুকু সময়ের মধ্যে ঘাস যতটুকু বড় হয় আর কি, ততটুকুই আমাদের জন্য ভালো। যদিও এখন কাটা যাবে, এই দেখেন ঘাসগুলা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ঘাস হয়েছে। এই পাশে চাইতে এই পাশে যে ঘাসগুলো আছে, এই পাশের ঘাসগুলো অনেক বড় বড় হয়েছে। তো ইনশাল্লাহ পানি আশা করি ছুঁইতে পারবে না। এই দেখেন পানি, নদীর পানির অবস্থা। গতকালকে বা তার আগের দিন পানি আরো দূরে ছিল, আর এখন একদম কাছাকাছি এসে পড়ছে। এই দেখেন আমাদের ঘাস আর এই যে পানি, আর এক হাত বা দেড় হাত বাড়লেই আমাদের ঘাস পর্যন্ত আইসা পড়বে। তো আমাদের ঘাসগুলো ওই পাশেও আছে কিছু ঘাস। আর নদীর পানি যেভাবে বাড়তেছে, তো ইনশাল্লাহ আশা করতেছি যে নদীর পানি এই পর্যন্ত আসার আগে ঘাসগুলা কাটা নিতে পারবো, এবং ঘাসগুলা পর্যাপ্ত পরিমাণে বড় হবে আর কি। যে পরিমাণের বৃষ্টি হইতেছে, গত কয়েকদিন অনেক বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে ঘাসগুলো আরো অনেক বড় হইতেছে তাড়াতাড়ি। তো সবাই দোয়া করেন যাতে নদীর পানি একটু কম কম বাড়ে, যাতে আমাদের এই ঘাসগুলো আরো বড় হয়। বড় হইলে আমাদের গরুর জন্য একটু সুবিধা আর কি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।